আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইংলিশ মজার আজকের এই আয়োজনে ছোট্ট এই ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে অভিনন্দন। পরীক্ষার আগ মুহূর্তে রাইটিংয়ে ভালো করার 10টি গুরুত্বপূর্ণ পরামর্শ। প্রায় প্রতিটা প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই রাইটিং চলে আসে, ইংরেজি বিষয় লিখতে চলে আসে, যেমন সেটা হতে পারে এসএসসি লেভেলের, এইচএসসি লেভেল অথবা বিসিএস এটসেট্রা। যে কোনো পরীক্ষার কথাই বলি, এই লেখার ক্ষেত্রে আমরা সাধারণত শিক্ষার্থীকে দুইটা ভাগে বিভক্ত করি। একটা হচ্ছে যে যারা বানিয়ে লিখতে পারে, আর আরেকটা হলো যে বানিয়ে লিখতে পারে না, কোনো একটা বই থেকে সাজেশন অনুযায়ী কিছু টপিক সে পড়ে মুখস্থ করে আসে এবং পরীক্ষায় সেটা সে লেখে। তো যেটাই হোক, তুমি বানিয়ে লিখতে পারো অথবা মুখস্থ করে এসে লিখো, তার যে কোনো একটা হোক, সমস্যা নেই। কিন্তু এই 10টা পয়েন্ট অবশ্যই মনে রাখবে। যদি না রাখো তাহলে তুমি হয়তো একটা কম্পোজিশন, একটা এসে, প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরি এটসেট্রা লিখবে, কিন্তু ফুল মার্কস পাবে না। তো ফার্স্টে যে বিষয়টি তোমাকে মনে রাখতে হবে, নাম্বার 1, জানো বলেই সব লিখতে যেও না। মানে ধরো কমন পেয়ে গেলে অথবা তুমি খুব সহজ একটা টপিক পেয়েছো, মনের মাধুরী সে লিখতে পারবে এটা মনে হচ্ছে, তাই তুমি অনেক বড় করে লিখে ফেললে, অযৌক্তিক অনেক কিছুই দিয়ে ফেললে। নো, অল্প লিখবো বাট সাজিয়ে গুছিয়ে। লেখাটা দেখলেই যেন শিক্ষক ভাবেন যে না, যতটুকু দরকার ছিল ততটুকু সে দিয়েছে। এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, প্রথম বাক্যটা যেন মনে ধরে। অর্থাৎ যিনি পরীক্ষক, তোমার লেখার প্রথম সেন্টেন্সটা, যেটাকে আমরা বলি টপিক সেন্টেন্স, সেটা যেন খুব সুন্দর হয়। এই টপিক সেন্টেন্সে কোনো বানান ভুল করা যাবে না, কোনো গ্রামাটিক্যাল এরর থাকা যাবে না। দেখলেই যেন শিক্ষক মুগ্ধ হন। ওই যে একটা কথা আছে না, যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। সো এই ফার্স্ট ইমপ্রেশন, প্রথম লাইনটা যেন একটা ইমপ্রেসিভ লাইন হয়। আচ্ছা, এরপরে তৃতীয় যে কথাটি, মুখস্থ লেখা হুবহু না লিখে একটু নিজের করে নাও। অনেক সময় মুখস্থ যা পড়ে এসেছি আমি তাই লিখি, এটা অনেকটা যান্ত্রিক হয়ে যায়, রোবোটিক হয়। সো মুখস্থ করার পর এটা তো হয় যে কোনো কোনো জায়গাতে নতুন কিছু শব্দ রিপ্লেস করা যেতে পারে, সিনোনিমাস ওয়ার্ড, সিমিলার ওয়ার্ড ইউজ করা যেতে পারে। এই জিনিসগুলো তোমাকে শিখতে হবে। আর যেনারা খাতা দেখেন ওনারা কিন্তু জানেন যে আসলে কোনটা নিজের থেকে লেখা ক্রিয়েটিভ রাইটিং আর কোনটা মানে বই থেকে ফলো করে হুবহু লেখা, এটা কিন্তু বোঝা যায়। সো তুমি যদি ভালো মার্কস নিতে চাও, পেতে চাও, অবশ্যই মুখস্থ লেখার সাথে নিজের সৃজনশীলতা একটু মিশ্রণ ঘটাতে হবে। এরপর টেন্স যেন একই থাকে পুরো লেখায়, খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত পাস্টের কোনো ঘটনা হলে এটা কিন্তু পাস্টের টেন্সে হয়, প্রেজেন্ট হলে অনেক ধরনের সিকোয়েন্স আনা যায়, বাট মিলিয়ে ফেলা যাবে না। টেন্সের এই জায়গাটায় ঘাটতি থাকা মানে পুরো রাইটিংটাই কিন্তু নষ্ট হয়ে যায়। সো টেন্সের জায়গাটা ফোকাস দিতে হবে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। কোনটা প্রেজেন্টে লিখছি, কোনটা পাস্টে দরকার ছিল, বা ফিউচারে কোনটা লিখবো, বা কথার টোনটা ঠিক ঠিক সেরকম যায় কিনা, এই ব্যাপারগুলোতে লক্ষ্য রাখতে হবে। এরপর হচ্ছে প্রতিটি প্যারাগ্রাফে একটাই মূল ধারণা রাখো। মানে হয় না যে তোমাকে বলা হলো যে ইউর পেট, মানে তোমার পোষা প্রাণী। তো তোমার পোষা প্রাণী নিয়ে তোমাকে কিছু একটা লিখতে দেওয়া হলো, তুমি এইটা লিখতে যে এই পোষা প্রাণীটা কত রকম ধরন আছে, তাদের আবার তুমি কিছু বর্ণনা দিয়ে ফেললে। মানে তুমি শুধু বিড়াল নিয়ে কথা বলতে শুরু করেছিলে, বিড়ালের পর কুকুর, তারপরে আরও গৃহপালিত গরু, অনেক কিছু, সেগুলোকে তুমি টেনে নিয়েছো এবং ওইগুলো বর্ণনা করতে যে পুরো জিনিসটা ইরিলিভেন্ট হয়েছে। সো ইওর পেট, রাইটিং টপিক হচ্ছে ইওর পেট, সো এইটাকে তুমি ইলাবোরেট করো। এরপর গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করো, তবে বেশি নয়। মানে অনেকে হয় যে একটা বাক্যের পর যখনই আরেকটা বাক্য শুরু করতে যায়, বারবার ওই বিভিন্ন কানেক্টর ইউজ করে। তো কানেক্টরের সংখ্যা যেন অতীব মাত্রা বেশি না হয়, এটা একটু বিরক্ত হয়। এই যে অ্যাপার্ট ফ্রম দিস, নেভার দিলেস, বিসাইডস, একটা 150 বা 200 ওয়ার্ডসের প্যারাগ্রাফের ভিতরে 2 বা 3টা কানেক্টর ইউজ করাটা অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু 7-8টা ব্যবহার করলে শুনতে খুবই বিরক্ত লাগবে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এরপরে হচ্ছে উপসংহারে নতুন কিছু নয়, যা লিখলে শুধু তাকে সাজাও। আমরা অনেক সময় উপসংহারে এসে আবার কথাটাকে ঘুরিয়ে ফিরে বলতে যে আবার বিস্তারিত। নো, উপসংহার মানে কথা প্রায় শেষ, শেষে আমি জবনিকা, কথা ইতি টানবো, বাড়তি কোনো কথা নয়, যা লিখেছি সেটাকে অর্গানাইজ করব। ওয়ার্ড লিমিট মেনে চলা, কোয়েশ্চেনে যদি থাকে যে 150, 200, 250, 300 ওয়ার্ডের ভিতরে লেখো, ডেফিনেটলি শতকরা 5টি ওয়ার্ড বেশি অথবা কম কোনো সমস্যা নেই। তার মানে 300 ওয়ার্ড লিখতে বললে আমি 3, 5, 15টি ওয়ার্ড আমি 315টাও লিখতে পারবো, অথবা আমি 285টাও লিখতে পারবো।
বা এরও 5-10টা কম বেশি হতে পারে, কোনো সমস্যা নেই। বাট মনে রাখবে ওয়ার্ড লিমিট মানে হচ্ছে শতকরা 5টি শব্দ বেশি অথবা কম, এটা গুরুত্বপূর্ণ। আর যদি ওয়ার্ড লিমিট না থাকে তোমাকে বুঝতে হবে স্ট্যান্ডার্ড একটা প্যারাগ্রাফের জন্য বেসিকলি তোমার 200 ওয়ার্ড ইজ এনাফ। ওকে, আচ্ছা, এরপর আসি লেখার পরে শুধু 3টি জিনিস চেক করো। 3টা জিনিস খুব খুব করে চেক করবে। নাম্বার 1 হচ্ছে স্পেলিং মিস্টেক, মানে এই যে বানানের যে ভুলটা সেইটা যেন কোনোভাবেই ভুল না যায় বানানের জায়গাটায়। এরপরে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্ট ঠিক আছে কিনা, থার্ড পার্সন ভার্বের সঙ্গে এস বাই এস হয়েছে কিনা, বা সাবজেক্টের পরে ডু হয় না ডাজ হয়, এই বিষয়গুলো। এবং আরেকটি বিষয় হচ্ছে পাংচুয়েশন, জ্যোতিচিহ্ন, কমা, ফুল স্টপ, এই বিষয়গুলো। তাহলে 3টি বিষয় খুব বেশি মনে রাখবো: স্পেলিং, বানান, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যান্ড পাংচুয়েশন মার্ক। আর সব শেষ যে বিষয়টি আমাদের লেখাকে আরও বেশি প্রাণবন্ত করবে, হাতের লেখা এবং প্রেজেন্টেশনকে গুরুত্ব দাও। প্রায়শই দেখা যায় অনেক শিক্ষার্থী তার খাতায় প্রথম পাতায় যে যত সুন্দর করে মনোযোগ দিয়ে লেখে, 15 বা 20 পৃষ্ঠার যদি একটা তার এক্সাম পেপার হয়, শেষের পৃষ্ঠার অবস্থা খুবই বাজে হয়। হ্যাঁ, অন অ্যান অ্যাভারেজ একটু খারাপ হতে পারে, সময় স্বল্পতার কারণে তাড়াহুড়ো করে লিখেছ, কিন্তু প্রথম পাতার লেখার মতো যেন অ্যাটলিস্ট শেষের পাতাগুলোর মধ্যে একটা ভাব থাকে। মানে এরকম যেন মনে না হয় প্রথম পাতা তুমি লিখেছিলে আর শেষের পাতাগুলো লেখা এতই বাজে জন্য কাউকে দিয়ে তুমি ধার করে লিখে নিয়েছো। ওকে, সো হাতের লেখা প্রেজেন্টেশনের দিকে একটু নজর দিতে হবে। সাথে এটাও বলি, যার হাতের লেখা খারাপ তাকে আমি বলছি না যে হাতের লেখা তুমি এখন ভালো করে ফেলো, বরং হাতের লেখা যেটা ইটস ওকে, তুমি একটু পরিষ্কার করে লেখো, একটু বড় বড় করে লেখো। অনেকের হাতের লেখা আবার এতটাই খারাপ, এতটাই ছোট যে পরীক্ষক বুঝেনি না যে উনি আসলে পরীক্ষার খাতায় কী করছেন। এনিওয়ে, এই হচ্ছে 10টি পরামর্শ, আশা করি রাইটিংয়ের ক্ষেত্রে অবশ্যই তোমরা মনে রাখবে। আর রাইটিং ব্যাপারে দুর্দান্ত হেল্প পেতে, সকল টপিকের শর্টকাট পেতে, যেমন সেটা হতে পারে এসে, কম্পোজিশন, কমপ্লিটিং স্টোরি, এরপরে হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট, ডায়ালগ, মানে এটসেট্রা, যা কিছু আছে রাইটিংয়ের পুরোটার চুল চেরা বিশ্লেষণ এবং শর্টকাট মেথড পেয়ে যাবে দুর্দান্ত এই বইটিতে, ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন। আশা করি বইটা অনেকের সংগ্রহে আছে। সবার জন্য দোয়া এবং শুভকামনা রেখে শেষ করছে আজকের এই ক্লাসটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।